আমি সিদ্ধ ভাত রান্না করেছিলাম আর সেটাই মাকে খাইয়েছিলাম। হ্যাপি বার্থডে টু। আজকের এই বিশেষ দিনের বিশেষ ভ্লগে সকলকে স্বাগত। তো এখানে কেক অর্ডার দিয়েছিলাম, সেটা এক্ষুনি ডেলিভারি দিয়ে গেল। আর এখন বাজে রাত 8:30 মতো। তো এইখানে আমি পায়েসের দুধ বসিয়ে দিয়েছি আর মাকে বললাম যে তুমি তাড়াতাড়ি রেডি হও করে নিয়ে। মা এখানে রেডি হচ্ছে, এই যে দেখতেই পাচ্ছ 9:15 বেজে গেছে। আর এইখানে পায়েস করব, দেখতেই যে দুধটা জাল দিচ্ছি। আর এইখানে গোবিন্দভোগ চালটা ঘি দিয়ে মেখে রেখে দিলাম। তো এখানে দুধ ঘন হয়ে প্রায় অর্ধেক হয়ে এসেছে। এবার এই মেখে রাখা গোবিন্দভোগ চালটা দিয়ে দিলাম। আর তারপর আরও অনেকটা ঘন হয়ে যাওয়ার পর এইখানে ছোট এলাচ একটু থেতিয়ে নিয়ে দিয়ে দিলাম। তো এইখানে আমার পায়েস রান্না চলছে। প্রতি বছরই কিন্তু মায়ের জন্মদিনে আমি পায়েস রান্না করি। আর এইখানে হচ্ছে কাজু কিশমিশ ওগুলোকে একটু ঘিয়ে ভেজে নিয়ে ওগুলোকেও দিয়ে দিলাম। তো পায়েস রান্না হয়ে গিয়েছে, এইখানে ওভেন অফ করে দিয়েছি। তো সাকসেস পায়েস রান্না করতে। আর এইখানে যে প্লেট আর বাটিগুলো সাজাবো সেগুলো একটু ধুয়ে রেখেছিলাম, সেগুলোতে এবার এই যে ছানার পায়েস উঠাচ্ছি আর মিষ্টি এরকমভাবে সাজালাম। আর এইখানে পায়েসটাকেও এই বাটিতে উঠিয়ে নিলাম। আশা করি পায়েসটা দেখতে ভালোই লাগছে। যদিও আমরা খেয়েছি পায়েসটা, সত্যি কথা বলতে নিজে বানিয়েছি বলে নয়, সত্যি ভালোই হয়েছিল খেতে। আর এইখানে আমি এই যে লিখতে বলেছিলাম মিষ্টি মা হ্যাপি বার্থডে, তো এটা আমি লিখতে বলেছিলাম অর্ডার দেওয়ার সময়। আর এই যে কেকটা খুব সুন্দর বানিয়েছে, যে কয়বারই কেক নিলাম যথেষ্ট সুন্দর কেক প্রত্যেকবারই আমি পেয়েছি। তো থ্যাঙ্কস টু কেক অ্যান্ড বেক। আর এইখানে এই এত গরম আজকে, তো আমি ওই জন্য এসিতেই কেক কাটা হবে সেইটাই বলে ওই ঘরে ওই টাওয়ালটা পাতার জন্য রেখে আসলাম। আর তারপর এই এক এক করে এই যে কেকটা নিয়ে গিয়ে রেখে আসলাম এই টাওয়েলের ওপর। আর আমি রেডি হব তার জন্য এইখানে জিন্স আর শার্টটা বের করে রেখেছি। আর তা বাদ দিয়ে এইখানে সেকেন্ড প্লেট যেইখানে মিষ্টি আর ছানার পায়েস রয়েছে সেটা রেখে আসলাম। এবং তারপরে পরমান্ন, যেটা জন্মদিনের স্পেশাল আমাদের বাঙালিদের জন্যে, এই পায়েসটাও রেখে আসলাম, যেটা হিন্দিতে বলে ক্ষীর। বিহারে থাকতে থাকতে পায়েসকে ক্ষীর বলাও শিখেছি। তো যাই হোক, এইখানে এই আমার বার্থডের যা যা আমার করার ছিল সেগুলো রেডি। আর এইখানে মাও রেডি হয়ে এই যে বসে পড়েছে, আজকে বার্থডে গার্ল। তো আজকের দিনটা সত্যিই খুব স্পেশাল। প্রতি বছরই খুব সুন্দরভাবে এই দিনটাকে সেলিব্রেট করার চেষ্টা করি আমি যতটুকু পারি আর কি। তো এইখানে সব কিছু রেডি করা হয়ে গিয়েছে, এবার কেক কাটার পালা। তো শুরুর থেকে শেষ অবধি দেখতে থাকো ভিডিওটা। তো তোমরা ভিডিওতে শুরুর থেকে অনেক ক্লিপ দেখে নিয়েছো। তো এইখানে এখন ফাইনালি রাত্রি অনেক হয়ে গেছে, এই যে দেখতেই পাচ্ছ ঘড়িতে প্রায় 10:30 মতো বাজে। তো এখন এই যে কেক কাটার পর্ব হবে। আর এই যে মা বাবা, তো ব্যাপার হচ্ছে অ্যাকচুয়ালি আজকে আবার মাদার্স ডেও, ঠিক আছে? আজকে সানডে, তো আজকে মাদার্স ডে, আবার এইদিকে মায়ের জন্মদিন। অ্যাকচুয়ালি মায়ের জন্মদিন হচ্ছে 24শে বৈশাখ। তো সেই দিন তো আমার স্কুল খোলা ছিল, সেই দিন তো বাড়িতে ছিলাম না। তো আজকে হচ্ছে তার সেলিব্রেশন। আর তার থেকেও বড় আজকে আমার মাদার্স ডেও যেহেতু, তো দুটো একসাথে সেলিব্রেট হচ্ছে। তো আরো একটা ইন্টারেস্টিং ব্যাপার এইখানে বলি। আগের বছর হচ্ছে কি হয়েছিল, আগের বছর আমার ঘর শিফট করেছিলাম বিহারে। তো সেইখানে হচ্ছে তোমার ঘর শিফট করার জন্য মা গেছিল গাড়ি নিয়ে। আর সেইবার জন্মদিনের দিনই মানে আমার ঘর শিফট করা হয়েছিল। তো সেইবার জন্মদিন মায়ের সেলিব্রেট হয়েছিল এরকম ভাবে যে আমি সিদ্ধ ভাত রান্না করেছিলাম আর সেটাই মাকে খাইয়েছিলাম। মানে আগের বছর সিদ্ধ ভাত দিয়ে মায়ের জন্মদিন পার হয়ে গেছে, ঠিক আছে? আর যেহেতু একদম শুরুর দিকে ছিল উইকের, আর এসে তারপরে করাও হয়নি। আর শুরু তখন স্কুলে জয়েনিং করেছিলাম। তো এই বছর ভালো মতো সেলিব্রেট যেরকম প্রত্যেকবার করা হয়, আগের বছরটা শুধু সিদ্ধ ভাত দিয়ে পার হয়ে গিয়েছিল, তাই তো? তো এই হচ্ছে ব্যাপার। এখন ভাইকে ভিডিও কল করব, তারপরে এইখানে কেক কাটিং হবে। তো দেখতে থাকো।
এখানে কেকের ওপর দুটো মোমবাতি এই যে লাগিয়ে নিচ্ছি। মোমবাতি দুটো জ্বালিয়েই ভাইকে ভিডিও কলে নেব এবং কেক কাটিং স্টার্ট করব। এই যে মা বাবার জন্মদিন, এগুলো যে কতটা স্পেশাল, আর যতটুকুই করতে পারি না কেন নিজের হাতে করে এই যে সেলিব্রেট করা, এর আনন্দটা সত্যি বলে বোঝানোর মতো নয়। তোমরা সকলেই আশা করি রিলেট করতে পারবে। এটা সত্যি বিশাল ভাগ্যের ব্যাপার যে যতটুকু পারি ততটুকু করেই আনন্দ দেয়া এবং নিজে আনন্দে থাকা। বিছানায় এই জন্য যে খুব গরম, ওই জন্য এসি করতে। এই যে অতিরিক্ত গরম, আমার ভাই এইখানে খেতে খেতে ভিডিও কল করছে, কি খাচ্ছে ওই জানে। আর এই হচ্ছে এখন বার্থডে সেলিব্রেশনের হ্যাপি বার্থডে বল রে। এখন কেক কাটার পালা। নাও নাও না, কেক আগে আগে ফু দাও, ফু দাও। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ডিয়ার মা, হ্যাপি বার্থডে টু ইউ। নাও 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 কাটো। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু মিষ্টি মা, হ্যাপি বার্থডে টু ইউ। তো এখানে কেক কাটিং হয়ে গেল, আর ভাই ওখানে ভার্চুয়ালি দেখছে আমাকে। এই যে মা কেক খাইয়ে দিল, আর ভাইয়ের সাথে আমি প্রত্যেকবার মোবাইলেই কেক খাওয়ানো হয়। আসবো এইবারও এই যে মোবাইলে কেক খেয়ে নে, খা, হাগর হাগর হয়ে গেল খাওয়া। ঠিক আছে, ভালো টেস্ট তো। প্রত্যেকবার ছেলেটা মোবাইলেই কেক খায় রে। বাবাকে খাও। এবার যার জন্মদিন সেই এখনো কেক খায়নি। হ্যাপি বার্থডে বলো আর খাও। হ্যাপি বার্থডে। এখন এই যে মাকে আমি কেক খাইয়ে দিচ্ছি। শুধুমাত্র পায়েসটাই নিজে হাতে বানানো, বাকি সবকিছু তো দোকান থেকে কিনে আনা। কিন্তু এই যে প্রত্যেক বছরই পায়েসটা আমি রান্না করি, আর ভাইও যখন বাড়িতে ছিল দুজন মিলে আরও এটা ওটা ভাই আমাকে হেল্প করে দিত, আর আমি রান্না করতাম। ভাই এইদিকে ভিডিও কলে আছে, তো ওইখানে যারা আরো ফ্যামিলি রয়েছে তারাও মাকে উইশ করছে। এই যে কেক কাটিং হচ্ছে আর খাওয়ার মেনু তো আছেই। হ্যাঁ, এই যে কেক, এই যে ভার্চুয়ালি কেক। তুমি তো বড় হয়ে গেলা। নমস্কার দাদা। নমস্কার। জন্মদিনের বহুত বহুত শুভেচ্ছা। থ্যাংক ইউ। আপনারা ভালো আছেন তো? হ্যাঁ। তো ভিডিও কলে ভাইয়ের ওইখানে অনেকে ফ্যামিলি নিয়ে যারা থাকে তাদের সাথে কথা বলা হলো এতক্ষণ। এরপরে বাবা পায়েস খাইয়ে দিল, এবার আমি এই যে মাকে পায়েস খাইয়ে দিচ্ছি। তো সত্যি খুবই আনন্দের একটা মুহূর্ত, এটা বলে বোঝানোর মতো নয়, এতটাই আনন্দের। তারপরে মায়ের এই যে ফেভারিট মিষ্টি কালোজাম, সেটাও এই যে খাইয়ে দিচ্ছি মাকে। এরপর বাবা এই যে মাকে এইদিকে সন্দেশ খাইয়ে দিচ্ছে করে নিয়ে, বাবা এই যে এবার নিজে খাবে। তাই আমি বাবাকে বলছি কি তুমি আর থাকতে পারলে না। তো যাই হোক, একটা সুন্দর মুহূর্ত তৈরি হলো। আশা করি তোমাদেরও ভিডিওটা দেখে যথেষ্ট ভালো লেগেছে। আমরা সুন্দরভাবে সেলিব্রেট করতে পারলাম। এরপর রাত্রের মেনু এইদিকে ছিল, যা হচ্ছে স্পেশাল মাটন। তো এই দিয়ে রাত্রেরও খাওয়া দাওয়া হলো জন্মদিন স্পেশাল। তো যাই হোক, আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও। নেক্সট ব্লগে আবার দেখা হবে। টাটা।